বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমার এই ভিডিওটি শুনছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমি আবার আপনাদের সামনে একটি বর্তমান পরিস্থিতির বিষয় নিয়ে আমি উদ্বিগ্ন। কিছু তথ্য আমার কানে আসলো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা জানি পৃথিবীর ইতিহাসে প্রত্যেক বিপ্লবের পরপরই প্রতিবিপ্লব ঘটে থাকে, এবং আপনারা জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের বন্ধু কখনো ছিল না। আমরা 1971 সালে বাংলাদেশের সৃষ্টির পর হতেই অনেক critical সিচুয়েশনে we have tested them. They were never our friends. Every time they came to us with some agenda. তাদের বিভিন্ন এজেন্ডা নিয়ে আর ওরা আমাদের পাশে বন্ধু হয়ে আসছে এবং স্বার্থসিদ্ধির পর চলে গেছে। এইটা আমার বলার কোনো অপেক্ষা রাখে না, আপনারা জানেন। ওরা ভারতের গোয়েন্দা চররা এবং আমাদের দেশে ওদের পঞ্চম বাহিনীর সাহায্যে, ছাত্রলীগের সন্ত্রাসীদের সাহায্যে এই ছাত্রদের সার্থক বিপ্লবের পরপরই তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করার প্রয়াস পাচ্ছে। যেমন তারা চাচ্ছে যে আমাদের দেশে একটা অরাজকতা সৃষ্টি হোক, টোটাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নষ্ট হয়ে যাক এবং একটা এনার্কি সিচুয়েশন ক্রিয়েট হোক, এবং ওইটার সুযোগ নিয়ে তারা হয়তো, তাদের লোক তো এখনো আছে বিভিন্ন জায়গায় দেশে, সেই প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাহিনীতে এখনো আছে। সেজন্য তারা ওদেরকে ব্যবহার করে হয়তো কোনো chaos and confusion ক্রিয়েট করার চেষ্টা করবে, কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করবে। তারপর মাইনরিটি একটা ইস্যু, ওরা এখনই ওদের ভারতের মিডিয়া, টিভিতে আপনি দেখেন, নিউজ শুনেন, ওখানে দেখবেন। আমি সেদিন ডয়েচে ভেলে, জার্মান টেলিভিশনে একজন হিন্দু মেয়ে বাংলাদেশ থেকে ওদেরকে ইন্টারভিউ দিচ্ছিল, বলছে যে মাইনরিটির উপর অ্যাটাক হচ্ছে, মাইনরিটির উপর অ্যাটাক হচ্ছে, সংখ্যালঘুর উপর অ্যাটাক হচ্ছে। যদি এই সংখ্যালঘু কথাটা আমি পছন্দ করি না, কারণ বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশি, আমাদের এক একজনের ধর্ম এক এক হতে পারে, আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কিন্তু সংখ্যালঘু সংখ্যাগুরু বলে আমরা আলাদা ক্লাস ক্রিয়েট করতে চাই না। তো সে বলছে যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, কিন্তু আমার জানা মতে বাংলাদেশের কোথাও দুইটা জায়গাতে, তাও এই ছাত্রলীগের গুন্ডারা আগুন লাগানোর চেষ্টা করেছিল মন্দিরে এবং ধরা পড়ে। এছাড়া ওরা কিছু ফেক পুরনো সেই সাজানো নাটকের মন্দির অ্যাটাক করার, আগুন লাগানোর, এগুলো আপলোড করেছে। এর বাইরে আমরা দেখি যে পীর সাহেবরা, মাদ্রাসা ছাত্ররা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এবং শিফট ডিউটি করে স্বেচ্ছাসেবক বাহিনী, পাড়ায় পাড়ায় স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে, দল গঠন করে ওরা হিন্দু মন্দিরগুলোকে প্রোটেকশন দিচ্ছে নিরাপত্তার জন্য। এবং এই ধরনের সিচুয়েশন তো আমাদের বাংলাদেশে ছিল, হিন্দু মুসলমান বৌদ্ধ কোনো ভেদাভেদ ছিল না। আমরা একজনের পূজা পার্বণে আরেকজন যেতাম, একজনের ঈদে আসতো, বেড়াতো, নিমন্ত্রণ খাইতো, একসাথে আমরা ছিলাম, যার যার ধর্ম শান্তিভাবে পালন করতাম। কাজে এখন এই সংখ্যালঘু আওয়াজ তুলে, সংখ্যালঘুর উপর আক্রমণ হচ্ছে, একটা মিথ্যা আওয়াজ তুলে, ধোঁয়া তুলে এখানে একটা বিশ্রী সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। এবং আজকে সকালে আমি ইন্ডিয়ার একটা টিভির চ্যানেলে খবর শুনলাম, একটা পত্রিকায় পড়লাম যে রাহুল গান্ধী ওখানে প্রশ্ন করতেছে
সে তো এমপি কংগ্রেসের, সে প্রশ্ন করতেছে ওদের ফরেন মিনিস্টারকে যে আমাদের এখান থেকে রিফিউজি গেলে ওইটার কোনো ব্যবস্থা করছে কিনা। হোয়াট ডাজ ইট মিন? কি বলে এটা? তো এইগুলো হচ্ছে তাদের সেই নীল নকশার অংশ, যে তারা চায় যে এখানে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে একটা ভীতি সঞ্চার করে মাইনরিটিদের, সংখ্যালঘু যারা আছে হিন্দু বৌদ্ধ ওদের, তারা যাতে দেশ ছেড়ে চলে যায়, একটা কৃত্রিম সমস্যার সৃষ্টি করে। সো ইনশাল্লাহ এটা পারবে না। আমাদের দেশের মানুষ, আমরা কখনো এই পর্যন্ত ওই ধরনের ঘটনায় যাই নাই। আমরা একজন একজনকে কখনো আক্রমণ করব না, এক ধর্মের লোক আরেক ধর্মের লোককে কখনো আক্রমণ করব না। আমরা নিরাপত্তা প্রদান করব, আমরা ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে থাকব, দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করব। এবং একটা জিনিস দেখলেই বোঝা যায় যে যেমন আমাদের ভাইরা বাংলাদেশিরা যেমন অনেকে আবেগের তাড়নায় পড়ে গণভবনে গিয়ে হাতে যেটা পাইছে ওইটা নিয়ে চলে আসছে, কিন্তু পরে যখন ওদের বোধোদয় হয়, মিডিয়াতে লেখালেখি হচ্ছে, সবাই ওটাকে ঘৃণা করতেছে, আমি দেখলাম আজকে গিয়ে অনেকে ওই জিনিসগুলো ফেরত দিয়ে আসতেছে। কাজে আমরা আই রিয়েলি ফিল প্রাউড অফ আওয়ার পিপল। আমরা খারাপ নই, আমরা খারাপ নই। আমাদের ভিতরে কিছু গাদ্দার, কিছু ট্রেইটার আমাদের দেশের শত্রুর সাথে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। কাজেই আমার একটা অনুরোধ আপনাদের সকলের কাছে, সামরিক শাসন আসার বা আর্টিফিশিয়াল রিফিউজি প্রবলেম ক্রিয়েট করার, সংখ্যালঘুদের উপরে অত্যাচারের নাম করে বিশ্বব্যাপী একটা আওয়াজ তোলার এই প্রচারণা এবং চেষ্টা ওরা করতেই থাকবে। বাট আমাদেরকে এই ব্যাপারে খুবই সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের দেশের প্রতি ওত পেতে থাকা হায়ানারা যেন কোনো ছোবল দিতে না পারে। আপনারা সবাই ভালো থাকুন, আমাদের দেশ উন্নতির সোপানে এগিয়ে যাক, দোয়া করি। পরে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।